আচ্ছা ভাবুন তো, এমন একটা দেশ যার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, যার একটা সিদ্ধান্তে পুরো পৃথিবী কেঁপে ওঠে, তবুও সেই দেশটা একটি দুর্বল দেশকে কেন হারাতে পারছে না? হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি আমেরিকা এবং ইরানের ব্যাপারে। দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে হুমকি, নিষেধাজ্ঞা এবং গোপন আক্রমণ এই সব কিছু চলার পরেও ইরান কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। কিন্তু কেন? এটা কি শুধুই সামরিক শক্তির লড়াই, নাকি এর পিছনে রয়েছে এমন কিছু রহস্য যা আমরা কখনো দেখতেই পাই না? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি খুলে কথা বলবো সেই হিডেন ট্রুথের ব্যাপারে। যদি সেটাকে তুমি বুঝতে পারো, তাহলে এই যে পুরো জিওপলিটিক্স, এটাকে তুমি আবার নতুনভাবে দেখতে শুরু করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। একদিকে আছে আমেরিকা, যার সামরিক বাজেট বিশ্বের টপ 10 দেশের বাজেটের থেকেও অনেক বেশি। আর অন্যদিকে ইরান, যার ওপর রয়েছে বছরের পর বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তো বন্ধুরা, এখানে লজিক কি বলে? এই লড়াইটা কিন্তু একদিনের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু হয়নি। আর এখানেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। কারণ যুদ্ধ শুধুমাত্র অস্ত্র দিয়ে যেতে যায় না, যুদ্ধ জিততে লাগে স্ট্র্যাটেজি। আর ইরান এখানেই সবচেয়ে বেশি বিপজ্জনক। ইরানকে কিন্তু এত সহজে হারানো সম্ভব নয়, কারণ ইরানকে কে রক্ষা করে জানো? তাদের ভৌগোলিক অবস্থান। ইরান হলো একটি পাহাড়ি দেশ। এর চারিদিকে বিশাল পর্বত, পাহাড়, মরুভূমি এবং একটি কঠিন পরিস্থিতির মধ্যে ইরান দেশটি অবস্থান করছে। আর এই ধরনের জায়গায় যুদ্ধ করা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। কারণ এখানে না ঠিকমতো ট্যাঙ্ক চলবে, না সেনাবাহিনী ঠিকমতো এগোতে পারবে, আর নাই লুকিয়ে থাকা শত্রুকে সহজে খুঁজে পাওয়া যাবে। ইতিহাসেও আমরা দেখেছি এই যে আফগানিস্তান এবং ভিয়েতনাম, এই দেশগুলোতে কিন্তু অনেক বড় বড় দেশও যুদ্ধে হেরে গিয়েছে। এর কারণ কি জানো? এর কারণ হলো টেরাইন ক্যান ডিফেট টেকনোলজি। এটি এমন একটি জায়গা যেখানে টেকনোলজিও হার মেনে যায়। ইরান কিন্তু কখনোই আমেরিকার মতো যুদ্ধ করে না। তারা এই যে সরাসরি ফাইট, এটাকে সবসময় এড়িয়ে যায়। তারা ব্যবহার করে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, মানে হঠাৎ আক্রমণ, ড্রোন, সাইবার অ্যাটাক। এর মানে কি দাঁড়ালো? মানে ছোট ছোট ইউনিট দিয়ে বড় বড় ক্ষতি। ভাবো, একদিকে একটা বিশাল বাঘ, অন্যদিকে একটা ছোট শেয়াল। বাঘ তো এখানে শক্তিশালী, কিন্তু শেয়াল কিন্তু চালাক। সে কিন্তু সামনে থেকে লড়বে না, সে পেছন থেকে আঘাত করবে। আর এই কারণেই কিন্তু আমেরিকা কখনোই পুরোপুরি যুদ্ধ জিততে পারে না, কারণ যুদ্ধটা ক্লিয়ার ব্যাটেলফিল্ডে হয়ই না। ইরানের সবচেয়ে বড় শক্তি কি জানো? তাদের প্রক্সি নেটওয়ার্ক। ইরান কিন্তু কখনোই সামনে থেকে লড়ে না, তাদের হয়ে লড়ে হুথি, হিজাবুল্লাহ এবং ইরাক ও সিরিয়ার মিলিশিয়ারা। মানে তুমি যদি এখানে ইরানকে আক্রমণ করো, তাহলে 5টি আলাদা আলাদা জায়গা থেকে তোমাকে আঘাত করা হবে। আর এটা কিন্তু অনেকটাই শ্যাডো ওয়ারের মতো। এখানে শত্রুকে সেটাও পরিষ্কার না, যুদ্ধ কোথা থেকে হচ্ছে সেটাও পরিষ্কার না। আর এই কারণেই আমেরিকার জন্য এই যুদ্ধটা একটা এন্ডলেস যুদ্ধ। এইবার আমরা আসি ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নিয়ে, যার নাম হলো স্ট্রেট অফ হরমুজ। এই ছোট্ট জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পাস করে। ভাবো, যদি ইরান এই পথটা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? সবার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। বিশ্বের অর্থনীতি তো ভেঙে পড়বেই, তার সাথে সাথে বিশ্বজুড়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। মানে ইরান এখানে গুলি না চালিয়েও কিন্তু পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর ঠিক এই কারণেই আমেরিকা সরাসরি ইরানকে আক্রমণ করতে সবসময় ভয় পায়। আমেরিকা ইরানকে দুর্বল করার জন্য বহু বছর আগে থেকেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে আসছে, কিন্তু কোনো লাভ কিছু হয়নি। আর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরেও ইরান কিন্তু 40 বছর ধরে সেই একই জায়গাতেই অবস্থান করছে। ইরান কিন্তু নিজেকে বাঁচানোর জন্য এখানে নিজেই নিজের ইকোনমিকে অ্যাডপ্ট করেছে। শুধু তাই নয়, যাতে আমেরিকা তাদেরকে ভয় দেখাতে না পারে, তাই তারা নিজেরাই নিজেদের সিস্টেম তৈরি করেছে। মানে এর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে ইরান দেশটা সার্ভাইভাল মুডে সবসময় এক্সপার্ট। আর বন্ধুরা, একটা দেশ যখন কষ্ট সহ্য করতে শিখে যায় না, তাকে হারানো কিন্তু খুবই কঠিন। ইরানের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানো? তাদের কস্ট ডিফারেন্স। আমেরিকার একটা মিসাইলের দাম কত? কোটি কোটি ডলার। কিন্তু এদিকে দেখতে গেলে কিন্তু ইরানের যে ড্রোন, সেটা কিন্তু অনেক সস্তা। ইরান যখনই আমেরিকায় 10টা ড্রোন পাঠায়, তখন আমেরিকা সেই ড্রোনগুলিকে ধ্বংস করতে 10টা এক্সপেন্সিভ মিসাইলকে ব্যবহার করে। মানে এখানে রেজাল্টটা কি হয় দেখো, ইরান কিন্তু অনেক কম খরচে যুদ্ধ চালায়, আর আমেরিকা বেশি খরচা করে ক্লান্ত হয়ে পড়ে। এখানে সবচেয়ে বড় সত্যিটা হলো যে আমেরিকা কিন্তু এই যুদ্ধে জিততে পারবে,
কিন্তু এই যুদ্ধটা কখনোই শেষ করতে পারবে না। আর ইরান যতক্ষণ টিকে আছে তারা কিন্তু কখনোই হারবে না। এটা কিন্তু কোনো হার বা জিতের গেম নয়, এটা হলো কে কতক্ষণ ময়দানে টিকে থাকবে তার গেম। তো বন্ধুরা, শেষে কিন্তু একটা কথাই এখানে সত্যি, এটা কিন্তু সত্য নয় যে বিশ্বে যে সবচেয়ে শক্তিশালী সেই সবসময় যুদ্ধে জিতবে, কারণ কখনো কখনো এটাও হতে পারে যে যে সবচেয়ে বুদ্ধিমান সেই হয়তো সেখানে টিকে গেল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।